চট্টগ্রাম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের স্নেহের ছাত্রছাত্রীরা, আমি নাসিমা আক্তার, সহকারী অধ্যাপক, তোমাদের সাথে ইলেকট্রনিক্স নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল বিল্ডিং ব্লকস। তোমরা ডিজিটাল বিল্ডিং ব্লকস কি এটা এর আগে কিছুটা জানো, যে তোমরা যে মৌলিক যে গেটগুলি অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই গেটগুলি পড়েছে এবং তোমরা জানো যে এগুলিকে আমরা ডিজিটাল বিল্ডিং ব্লকস বলি। এবং এছাড়াও আরও একটি যে সার্কিটকে আমরা ডিজিটাল বিল্ডিং ব্লকস বলে থাকি সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট। ফ্লিপ ফ্লপস আমরা আজকে, তোমরা গেট সার্কিটগুলো যেহেতু পড়েছো, আমরা আজকে এই ফ্লিপ ফ্লপস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আজকের আলোচনায় আমরা ফ্লিপ ফ্লপ সার্কিটকে সবসময় এফএফ হিসেবে ব্যবহার করব, তোমরা এটা বুঝে নিবা। তো ফ্লিপ ফ্লপ সার্কিটে আমার প্রথমে সেটা হচ্ছে এই একটাকে আমরা বলি ল্যাচ, এটা হচ্ছে ল্যাচ ফ্লিপ ফ্লপ। আরেক ধরনের আছে সেটাকে আমরা বলি ক্লকড ফ্লিপ ফ্লপ। আমরা এই দুই ধরনের ফ্লিপ ফ্লপ সার্কিট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ল্যাচ ফ্লিপ ফ্লপ সার্কিট নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই যে ল্যাচটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে আমরা বলবো ন্যান্ড ল্যাচ সার্কিট। আমরা একটা ন্যান্ড ল্যাচ সার্কিট, এটাকে আমরা বলি ন্যান্ড। ন্যান্ড ল্যাচ সার্কিট আমরা একটু এঁকে দেখাই। এটা হচ্ছে আমাদের ন্যান্ড ল্যাচ সার্কিট। আমরা পাশে এটাকে সেভ বলবো, এটাকে বলবো ক্লিয়ার। এর পাশে আমরা দিব এটা কিউ, এটা হচ্ছে কিউ বার। তো ন্যান্ড ল্যাচ সার্কিটে আমরা ট্রুথ টেবিলটা আগে লিখে দিই, তারপর তোমাদের সাথে আমি এই সার্কিটটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা এখানে এস সি দিই। তো আমরা ন্যান্ড ল্যাচ সার্কিটে প্রথমে 1-1-এ এটা ইনিশিয়ালি আমরা যখন সার্কিটটা অন করবো, এটা যে অবস্থায় থাকবে সে অবস্থাটাকে আমরা যদি কিউ নট বলি, 1-1 এটা কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ কিউ নট অবস্থায় থাকবে, এটাকে আমরা বলবো নো চেঞ্জ। এরপর আমরা 0-1-এ হবে 1, 1-0-তে 0, 0-0-তে অ্যাম্বিগুয়াস, এটাকে আমরা ফরবিডেনও বলবো। যাই হোক, আমরা প্রথমে সেটে আমরা যদি 0 দিই এবং ক্লিয়ারে আমরা যদি 1 দিই, এই প্রান্তে এসে আমরা যদি 0 দিই এবং সিতে আমরা 1 দিই, তবে আমাদের আউটপুট কিউ আসে 1 এবং কিউ বার আসে 0। এই অবস্থাটাকে আমরা বলি সেট অবস্থা। এই অবস্থাটাকে আমরা বলি সেট অবস্থা, অর্থাৎ এই অবস্থাটা সার্কিট সেট অবস্থায় থাকে। আবার আমরা যদি এসে 1 এবং সিতে 0 দিই, তবে আমার কিউ এর মান চলে আসে 0। এই অবস্থাটাকে আমরা বলি রিসেট অবস্থা। আমরা যদি 0-0 দিই, অর্থাৎ এস এবং সিতে একই সাথে 0-0 সিগন্যাল হয়, এই ক্ষেত্রে হয় কি সার্কিটটা একই সাথে সেট এবং রিসেট অবস্থায় আসতে চায়। এই অবস্থাটাকে আমরা ফরবিডেন অবস্থা বলি, অর্থাৎ এই অবস্থায় সার্কিটটা একটা অ্যাম্বিগুয়াস অবস্থায় চলে যায়। তো এটা আমাদের একটা ফরবিডেন, এরকম অবস্থায় আমরা ঠিক এই ধরনের সিগন্যাল আমরা 0-0 অবস্থায় আমরা কখনো যাব না। তো আমরা একটা সিগন্যালের সাহায্যে
আমরা ওয়েবসের সাহায্যে এই সার্কিটটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাই। আমরা যদি একটা এস হিসেবে সিগন্যালটা এভাবে দিই এবং একটা ওয়েভ আমরা দিলাম এসতে, এবং সিতে আমরা যদি ঠিক এই ধরনের একটা সিগন্যাল দিলাম, তো এই অবস্থায় দেখো আমাদের আউটপুট কি আসে। আমাদের দুটো সিগন্যাল আমরা এস এবং সি দিলাম, আমাদের আউটপুট কিউ ঠিক কি আসে আমরা এখান থেকে একটু দেখব। আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে কিউ ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু 0। আমরা ইনিশিয়ালি আমরা ধরে নিলাম যে সার্কিটটা কিউটা রিসেট অবস্থায় ছিল। তো এই অবস্থায় আমরা শুরু করলাম, আমরা এসতে এই ধরনের সিগন্যাল দিলাম এবং সিতে অর্থাৎ সেট প্রান্তে আমরা এই সিগন্যাল দিলাম এবং রিসেট প্রান্তে ঠিক এই ধরনের সিগন্যাল দিলাম। তো দেখা যাক আমাদের আউটপুট কি হয়। তো আমরা ইনিশিয়ালি আমরা 0 দিয়ে শুরু করছি, অর্থাৎ আমাদের ইনিশিয়াল স্টেট ছিল 0, কিউ 0, তার মানে আমাদের আউটপুটটা 0 অবস্থাতেই থাকবে। এরপর আমাদের আসলো কি 0 1, তাহলে এখানে আমাদের আসছে 1 1, অর্থাৎ এই পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন আসবে না। এরপরে আমাদের 1 0 অবস্থাতেও আমাদের কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ আমাদের 1 1 এ নো চেঞ্জ, 1 0 তেও নো চেঞ্জ। এরপর আমাদের আসলো কি আবার 1 1, ঠিক এইখানটায় এসে আমাদের পরিবর্তনটা হবে, অর্থাৎ ইনিশিয়ালি আমরা 0 থেকে শুরু করেছিলাম, 0তেই থাকবে, কারণ এখানে আমাদের 1 1 1 0, অর্থাৎ এরপর আবার 1 1, কিন্তু ঠিক এখানে এসে আমাদের দেখো ঠিক এখানে এসে এটা আমাদের 0 1, আমাদের 0 1 এ 0, অর্থাৎ এখানে এসে আমরা আবার সেট অবস্থায় চলে যাবো। এখানে আমরা এটাকে বলবো সেট অবস্থায় চলে আসা। তারপর 0 1 আমরা এই পর্যন্ত সেট অবস্থায় থাকলাম, ঠিক এরপর থাকলো আমাদের 1 1 1 1 এ আমাদের নো চেঞ্জ, এটা চেঞ্জ হবে না, আমরা সেট অবস্থাতেই থাকবো। এরপরে 0 1, এখানেও আমরা সেট অবস্থায় থাকবো, এখানেও আমাদের 1 1 সেট অবস্থায় থাকবো। কিন্তু ঠিক এখানে এসে আমাদের আবার এটা চলে আসলো কি 1 0, অর্থাৎ এখানে এসে আমরা আবার রিসেট অবস্থায় চলে যাব। ঠিক এখানে এসে আমাদের এটা রিসেট অবস্থায় চলে যাবে। আচ্ছা, এখানে আমরা 1 0 তে রিসেট অবস্থায় চলে গেলাম, তারপরে 1 0, এরপরে আমাদের এটা 1 1, অর্থাৎ আনচেঞ্জড, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। আমাদের আউটপুট সিগন্যালটা ঠিক ন্যান্ড ল্যাচে আমাদের আউটপুট সিগন্যালটা ঠিক এরকমই হবে। কিউ প্রান্তে আমরা ঠিক এই ধরনের একটা সিগন্যাল পাবো। আমরা যদি নলেজ নিয়ে কাজ করি ঠিক এরকমই হবে। আমরা একটু নলেজটা নিয়েও একটু তোমাদেরকে দেখাই। আমরা নলেজ ফ্লিপ ফ্লপকে দেখাই। এখানেও আমরা এস এবং সি দিব, ঠিক একই রকম ভাবে আমাদের সার্কিটটা হবে। এখানে দেখো আমাদের এখানেও তাই একইভাবে আমাদের কিউ বার। নলেজে আমাদের
ট্রুথ টেবিলটা আমরা একটু দিই, এখানেও তাই সেট ক্লিয়ার এস সি এবং এখানে আমাদের আউটপুট। এখানেও আমাদের একটু আলাদা হবে, এখানে আমাদের 0 0-তে হবে নো চেঞ্জ, 0 0-তে হবে নো চেঞ্জ, 1 0-তে 1, 0 1-এ 0 এবং এখানে 1 1-এ আমাদের অ্যাম্বিগাস একটা সিচুয়েশন হবে। এটা আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের নলেজের ক্ষেত্রে আমাদের 1 1 কন্ডিশনটা এটা ফরবিডেন হবে, অর্থাৎ এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে এখানেও তাই একই সাথে এটা সেট এবং রিসেট অবস্থায় চলে যাবে। এবং এখানেও এটাকেও আমরা যদি ঠিক এই ধরনের দুটো ওয়েভ আমরা দিলাম, অর্থাৎ আমাদের সেট যদি এরকম হয়, ক্লিয়ারের অবস্থা যদি এরকম হয়, তবে দেখো যে আমাদের কন্ডিশনটা কি, আমরা ইনিশিয়ালি কিউ ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু আমরা ইনিশিয়ালি ধরে নিলাম 0 0, তাহলে আমাদের আউটপুট কিউ কি আসবে, অর্থাৎ 0 0-তে ইনিশিয়ালি যেহেতু কিউ 0, তাহলে আমাদের আউটপুট 0 0-তে নো চেঞ্জ, তার মানে এই পর্যন্ত আমাদের চেঞ্জ আসবে না। এরপর আমাদের কি আসে 1 0 1 0 1 0-তে 1, অর্থাৎ এই ঠিক এখানে এসে আমার আউটপুটটা হাই হয়ে যাবে, অর্থাৎ এটা সেট অবস্থায় চলে আসবে। আচ্ছা 1 0, এরপর এতটুকু আমার 0 0, এই পর্যন্ত 0 0-তে নো চেঞ্জ। ঠিক এখানে এসে 0 1, আমাদের 0 1-এ 0, অর্থাৎ ঠিক এখানে এসে সে আবার রিসেট অবস্থায় চলে আসবে। এরপর আমাদের 0 1, অর্থাৎ 0 1-এ সে রিসেট অবস্থায় থাকলো, সরি 0 0, এরপর আমাদের আসলো 0 0 অবস্থায় সে আনচেঞ্জ, তারপরে 0 1-এ এখানেও সে রিসেট অবস্থায় থাকলো 0 1, এই পর্যন্ত সে রিসেট অবস্থায় থাকলো 0 0, ঠিক এখানে এসে সে আবার সেট অবস্থায় চলে যাবে, অর্থাৎ এইখানে এসে আমার 1 0-তে 1, এরপরে 0 0-তে নো চেঞ্জ, আমার আউটপুটটা ঠিক কিউ আউটপুটটা এরকম আসবে। তো এখানে দেখো ল্যাচ সার্কিটে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমরা এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আমরা সেট এবং ক্লিয়ার প্রান্তে অর্থাৎ এস এবং সি প্রান্তে আমরা যে সিগন্যালটা দিচ্ছি, এই সার্কিটটা তার নিজস্ব প্রক্রিয়ায় আমাদেরকে আউটপুট দিচ্ছে, কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এখানে ইনিশিয়ালি তুমি যে সিগন্যালটা দিবা আউটপুট ঠিক সেরকমই হবে, অর্থাৎ আউটপুটটা লকড এখানে, অর্থাৎ এই কারণে এই সার্কিটগুলিকে আমরা ল্যাচ সার্কিট বলি। এখানে আউটপুট আমাদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো যাই হোক, এই কারণে আমরা যে ফ্লিপ ফ্লপ সার্কিটটা ব্যবহার করি পরবর্তীতে, সেই সার্কিটগুলিকে আমরা বলছি ক্লকড ফ্লিপ ফ্লপ সার্কিট। ক্লকড ফ্লিপ ফ্লপ সার্কিটে আমরা একটু আবার ন্যান্ড লেস সার্কিট একটু এঁকে দেখাই। এইখানে আমরা যে ক্লক ফ্লিপ, এটা আমরা এস আর সেট রিসেট ক্লকড ফ্লিপ ফ্লপ সার্কিট নিয়ে আমরা এখন কাজ করব। এখানেও তাই আমরা একটা ল্যাচ সার্কিট প্রথমে এঁকে নিই, ন্যান্ড ল্যাচ। এখানে একটা ন্যান্ড ল্যাচ সার্কিট থাকবে, আবার এখানে অতিরিক্ত একটা
ন্যান্ড গেট ব্যবহার করব। আমরা একটু অতিরিক্ত ন্যান্ড গেট ব্যবহার করব। এখানে আমরা ক্লক পালস দিব, CLK ক্লক পালস দিব। এটাকে আমরা বলবো আর, এটাকে আমরা বলবো এস, সেট রিসেট। এখানে আমাদের আউটপুট হবে কিউ, এখানে কিউ বার। তো একটু ক্লক পালসটা নিয়ে আলোচনা করি। এই যে সার্কিটটা আমরা ল্যাচ সার্কিটে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে ল্যাচ সার্কিটে আউটপুটে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সার্কিটটা নিজস্ব নিয়মে আউটপুট নিয়ন্ত্রণ করে। তো এখানে এই ক্লক পালস দেওয়াতে এটাকে এডস ট্রিগার ক্লক পালস বলা হয়। নর্মালি ক্লক পালসগুলো আমরা একটু একে দেখাই, ঠিক এ ধরনের ক্লক পালস। দেখো এই অংশগুলিকে আমরা বলবো পিজিটি, পিজিটি। এটাকে বলা হয় পজিটিভ গোয়িং ট্রানজিশন। ঠিক এই প্রান্তটাকে আমরা বলি, এটা যে প্রান্ত দিয়ে সে নিচের দিকে আসছে এই অংশটাকে আমরা বলি নেগেটিভ, এনজিটি বলা হয়। আমরা এনজিটি, এটাকে আমরা বলবো নেগেটিভ গোয়িং ট্রানজিশন। এটাকে আমরা বলবো নেগেটিভ গোয়িং ট্রানজিশন। তো এখন যে সমস্যা হচ্ছে আমাদের এই পজিটিভ গোয়িং ট্রানজিশন অথবা নেগেটিভ গোয়িং ট্রানজিশন যে কোনো একটা প্রান্ত দিয়ে এটাকে আমরা ট্রিগার সার্কিট বলি। অর্থাৎ এখানে একটা ডিক্টেটর থাকবে যে পজিটিভ গোয়িং, আমরা এটা পজিটিভ গোয়িং ট্রানজিশন দিয়ে কাজ করব। এই ক্ষেত্রে হয় কি আউটপুটটা যখন আমরা যে অতিরিক্ত পালসটা দিব, এই পালসটা যখন পজিটিভ গোয়িং অবস্থায় থাকবে ঠিক সেই সময় আউটপুটটা চেঞ্জ হবে, অন্য সময় আউটপুটটা কোনো পরিবর্তন হবে না। অন্য সময় আউটপুটের কোনো পরিবর্তন হবে না যখন শুধুমাত্র আমরা পজিটিভ গোয়িং ট্রানজিশনে থাকবো আর কি পালসটা, ঠিক সেই সময়ই আমরা আউটপুট পাবো। তা আমরা একটা এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা একটু এঁকে লিখে দিই আগে। তারপর আমরা এটা ব্যাখ্যা করব। এখানে এস আর এখানে আমাদের সিএল অর্থাৎ ক্লক পালস থাকবে, এটাকে আমরা CLK বলছি, এটা কিউ, এটাকে আউটপুট বলছি। তো এখানেও দেখো আমাদের সার্কিটটা এমন ভাবে তৈরি, 0 0-তে আমাদের পজিটিভ গোয়িং ট্রানজিশন থাকবে, পজিটিভ গোয়িং ট্রানজিশন থাকবে। এখানে কিউ অর্থাৎ কিউ নট থাকবে। কিউ নট হচ্ছে তার ইনিশিয়াল যে অবস্থা, অর্থাৎ সার্কিটের ইনিশিয়াল যে অবস্থা, আমরা এটাকে নো চেঞ্জ বলতে পারি। এটাকে আমরা নো চেঞ্জ বলছি। তারপরে 1 0 পজিটিভ গোয়িং ট্রানজিশন যদি থাকে তবে 1 0-তে এটা হবে 1। তারপরে আমরা 0 1 পজিটিভ গোয়িং ট্রানজিশন, এখানে হবে 0 1 1 পজিটিভ গোয়িং ট্রানজিশন, এখানেও তাই, এটা অ্যাম্বিগুয়াস হবে। অ্যাম্বিগুয়াস মিন্স এটা একটা ফরবিডেন অবস্থা। এখানে সার্কিটে একই সাথে ঠিক দুই রকম অবস্থায় যাইতে চায়, হয় সেটে অথবা রিসেটে, একসাথে সে সেট এবং রিসেট হতে চায়। সার্কিটটা একটু ঠিক করা দরকার, ন্যাভিগেট।
তো তোমরা গেট সার্কিটগুলোর আউটপুট কিরকম হয় তোমরা জানো, গেট সার্কিটের ব্যবহার জানো। এই কন্ডিশনসগুলি বসে দেখবা যে আমরা যখন 0 0 বসাই তখন এটা ইনিশিয়ালি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আসবে। 1 0-তে আমার কিউ হয়ে যাবে 1। এই অবস্থায় এটাকে আমরা বলবো, যখন কিউ 1 0-তে কিউ 1 হবে এটাকে বলবো আমরা সেট অবস্থা, এবং 0 1-এ আমাদের কিউ হয়ে যাবে 0, এটাকে আমরা বলবো রিসেট অবস্থা, এবং 1 1-এ এটা অ্যাম্বিগুয়াস অবস্থায় চলে আসে। তো আমরা একটু পালসগুলো একটু এঁকে দেখাই, তাহলে তোমাদের মধ্যে একটু বুঝতে সুবিধা হবে যে ল্যাচ সার্কিটের সাথে আমাদের এসআর ক্লকড ফ্লিপ ফ্লপ সার্কিটের পার্থক্যটা কি। পালসগুলো আঁকতে একটু সময় লাগছে, তোমরা একটু ধৈর্য ধরে খেয়াল করবা, কারণ ফ্লিপ ফ্লপ সার্কিট খুব ইম্পর্টেন্ট একটা ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সার্কিট। আমরা ল্যাচ সার্কিটের আউটপুটগুলো তোমাদেরকে দেখিয়েছি, এখন ক্লক পালসে এটাকে আমরা 0 বলি, এটাকে 1 বলি, তোমরা এটা জানো। যে আমাদের পজিটিভ গোয়িং ট্রানজিশন কোথায় কোথায়, এখানে আমাদের পজিটিভ গোয়িং ট্রানজিশন, এখানে এখানে এই জায়গাগুলিকে আমরা পজিটিভ গোয়িং ট্রানজিশন করছি। ঠিক আছে, আমরা এটা ডিনোট করে দিই, এ বি সি ডি ই, এই অংশগুলিকে আমরা পজিটিভ গোয়িং ট্রানজিশন করছি। এখানে এডস ডিটেক্টর বলে একটা মেশিন থাকে যে ঠিক করে দেয় যে এই সার্কিটটা পজিটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করবে না নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করবে। এটা আমরা যদি পজিটিভ গোয়িং ট্রানজিশন না দিয়ে যদি নেগেটিভ গোয়িং ট্রানজিশন দিই, ঠিক নেগেটিভ গোয়িং ট্রানজিশন অবস্থায় সে তার অবস্থা, তার স্টেটটা চেঞ্জ করবে। তো এখানে হয় কি যে তোমার কিছু নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ তুমি ঠিক করে দিবা সার্কিটটাকে যে তুমি ঠিক এই অবস্থানে পরিবর্তন হোক, অর্থাৎ সেট থাকলে রিসেট হোক বা রিসেট থাকলে সেট হোক, এই অবস্থানে তুমি তোমার অবস্থান চেঞ্জ করো বা আনচেঞ্জ অবস্থায় থাকো। তো যাই হোক, আমাদের এখানে দেখো আমাদের পজিটিভ গোয়িং ট্রানজিশন অবস্থানগুলিতে আমাদের এই সিগন্যালটার কি অবস্থা, এখানে একটা, তারপর এখানে আমরা একটু এই জায়গাগুলি আলাদা করে ডট দিয়ে নিই। তুমি দেখো তোমরা এই জায়গাগুলোতে ঠিক এই জায়গাগুলিতে এই সার্কিট তার আউটপুট চেঞ্জ করবে, বাকি জায়গাগুলি করবে না। যেমন ল্যাচ সার্কিটে ঠিক প্রত্যেকটা জায়গায় এই তার যে ট্রুথ টেবিল সে কন্ডিশনস অ্যাপ্লাই করে সে চেঞ্জ হবে, কিন্তু এই সার্কিটটা হয় কি, তুমি যখন একটা ক্লক পালস দিয়ে দিবা, এখানে তুমি যাই করো না কেন ঠিক পজিটিভ গোয়িং অথবা নেগেটিভ গোয়িং ট্রানজিশন, অর্থাৎ এডস ট্রিগার, অর্থাৎ এটা পজিটিভ এডসে কাজ করবে না নেগেটিভ এডসে কাজ করবে, এখানে একটা এডস ট্রিগার ডিক্টেটর দেওয়া থাকবে, সে ঠিক করে দিবে যে তুমি কোন অবস্থায় কাজ করবা। তো এখানে আমরা দেখো পজিটিভ গোয়িং ট্রানজিশন অবস্থায় আমরা ইনিশিয়ালি এখানেও তাই আমরা ধরে নিলাম যে কিউ ইকুয়াল টু কিউ নট, অবস্থানটা আমরা ধরে নিলাম 0, অর্থাৎ সে রিসেট অবস্থা থেকে আমাদের এই সার্কিটটা কাজ করছে। আমরা ইনিশিয়ালি রিসেট অবস্থায় ছিলাম, দ্যাট মিনস আমরা 0 অবস্থানে ছিলাম। তাহলে আমাদের আউটপুটটা কি আসে, কিউ এর অবস্থানটা কি হয়, আমরা 0 অবস্থান থেকে শুরু করলাম। এইখানে দেখো ফার্স্ট অবস্থায় অর্থাৎ প্রথম পিজিটি অর্থাৎ পজিটিভ গোয়িং ট্রানজিশনে আমাদের কি কি 0 0, তাহলে 0 0-তে আমাদের নোট চেঞ্জ, অর্থাৎ প্রথম পজিটিভ গোয়িং ট্রানজিশনে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা 0 অবস্থানেই থাকবো। দ্বিতীয়, কিন্তু এরপর আমাদের যে অবস্থানেই থাকুক না কেন সার্কিটের আউটপুটে কোনো পরিবর্তন আসবে না, একেবারে আমরা
পরবর্তীতে পজিটিভ গোয়িং ট্রানজিশন যেখানে সেখানে চলে যাব। তাহলে আমাদের পরবর্তী পজিটিভ গোয়িং ট্রানজিশন হচ্ছে বিতে। বিতে আমাদের কি 1 0, এখানে দেখো বি অবস্থানে আমাদের যেটা ইনপুট সিগন্যাল দুটো 1 0 অবস্থায় আছে। তাহলে 1 0 তে 1, দ্যাট মিনস এখানে আমরা সেট অবস্থায় চলে যাব। এখানে এসে আমি বিতে এসে সেট অবস্থায় চলে যাব। এরপর আমি সি পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, আমি এই অবস্থায় থাকবো। সিতে আমি দেখি কি অবস্থা। এখানে সিতে 0 1, 0 1 এ 0 এবং এটা 1, তাহলে আমি 0 1 এ এখানে ঠিক এসে আমি আবার 0 অবস্থায় রিসেট অবস্থায় চলে যাবো। এটাকে আমি বলবো রিসেট। একদম ডি পর্যন্ত আমি চলে যাব। ডিতে পজিটিভ গোয়িং ট্রানজিশন আছে। ডিতে আবার আমার কি আছে 1 0, অর্থাৎ আমি আবার সেট অবস্থায় চলে যাব। এখানে এসে আমি আবার সেট অবস্থায় চলে যাব এবং ই পর্যন্ত আমি চলে আসলাম। আচ্ছা, ইতে আমার একটা পজিটিভ গোয়িং ট্রানজিশন আছে, এখানেও আমার একই অবস্থা 1 0, অর্থাৎ এরপরে সে সেট অবস্থায় থেকে গেল, কারণ আমাদের এরপরে 1 0 অবস্থায় আছে। অর্থাৎ পরবর্তী পজিটিভ গোয়িং ট্রানজিশনের আগ পর্যন্ত সেই অবস্থাতেই যেহেতু আছে, এরপরে আমি এখানে সেট অবস্থায় থেকে গেলাম। এটাই হচ্ছে আমাদের একটা এসআর ক্লক ফ্লিপ ফ্লপের আউটপুট কিভাবে পাই আমরা। তো ল্যাচ সার্কিটের সাথে এসআর ক্লক ফ্লিপ ফ্লপ বা ক্লক ফ্লিপ ফ্লপ সার্কিটের যে পার্থক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ল্যাচ সার্কিটে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমাদের আউটপুট লকড থাকে, অর্থাৎ পার্টিকুলার তুমি যে দুটো সিগন্যাল দিবা আউটপুট যা হবার তাই হবে, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আমরা এখানে একটা ক্লক পালস দিলে এবং এডস ট্রিগার ক্লক পালস আমরা বেসিক্যালি দিই, এটা পজিটিভ, বারবার বলছি, যেটা হয় পজিটিভ গোয়িং কাজ করবে অথবা নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করবে। আমরা যদি এরকম একটা এডস ট্রিগার ক্লক পালস দিই এবং আমরা সুবিধার জন্য পজিটিভ গোয়িংটাকেই কনসিডার করছি। তো ঠিক এই পজিটিভ গোয়িং ট্রানজিশন যে সব জায়গায়, শুধুমাত্র সেই সব জায়গায় আউটপুট চেঞ্জ হবে, অর্থাৎ কিছুটা হলেও তোমার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এসআর ফ্লিপ ফ্লপেও একটা সমস্যা কি, আমাদের 1 1 এ সে একই সাথে সেট অথবা রিসেট অবস্থায় চলে যেতে চায়। তাই এই অবস্থাটাকে আমরা অ্যাম্বিগুয়াস বা এটা ফরবিডেন, এটা ফরবিডেন অবস্থা। এই ফরবিডেন অবস্থা থেকে পরিত্রাণের কি উপায়? তখন যেহেতু এই ধরনের অবস্থান, অর্থাৎ 1 1 যদি আমি এস এবং আর এ দেই, তবে এই সার্কিটটা হয় কি একই সাথে সেট রিসেট হতে চায়, যার কারণে সার্কিটের একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়। এই কারণে আমরা নতুন আরেকটা ফ্লিপ ফ্লপ, ঠিক নতুন না, খুবই বহুল পরিচিত আলোচিত যে ফ্লিপ ফ্লপ, সেটাকে আমরা বলি জেকে ফ্লিপ ফ্লপ। আমরা একটু জেকে ফ্লিপ ফ্লপে চলে যাই। আমরা এই সার্কিটটাকে জেকে ফ্লিপ ফ্লপ বানাতে পারি কিনা দেখি। আমরা ট্রুথ টেবিলটা মুছে ফেলি। আমরা জেকে ফ্লিপ ফ্লপে চলে যাই। এই সার্কিটটাকে আমরা জেকে ফ্লিপ ফ্লপ বানিয়ে ফেলবো। একটু আমরা এই গেটটা বেশি ছোট হয়ে গেছে, গেটটা একটু বড় করে দিই। আমরা আমাদের একটা বড় ল্যান্ড গেট লাগবে। এটা আমরা বলছি ল্যান্ড গেট। এখানেও তাই আমরা একটা ক্লক পালস দিব, ঠিক আছে। আমাদের এসআর আর থাকবে না, এটাকে আমরা এখন বলবো জেকে। একটু মাঝখানে দিই সার্কিটটা, এখানে হবে জে, এখানে হবে কে। এখান থেকে আরেকটা ইনপুট এখানে সংযুক্ত হবে। এই প্রান্ত থেকে আরেকটা ইনপুট, কিউ কিউবারটা একটু লম্বা করে দেই সুবিধার জন্য। কিউ কিউবার এখান থেকে আরেকটা ইনপুট এখানে চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা
এবার ন্যান্ড লেজকে জেকে এসআর ফ্লিপ ফ্লপ বানালাম, তারপরে এসআর ফ্লিপ ফ্লপের সাথে আরেকটা অতিরিক্ত ইনপুট দিয়ে দিলাম যেটা আউটপুটের সাথে সংযুক্ত। এটা হয়ে গেল আমার জেকে ফ্লিপ ফ্লপ। এই প্রান্তটাকে আমি বলছি জে, এই প্রান্তটাকে আমি বলছি কে। আমার জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি হয়, ট্রুথ টেবিলটা আমরা একটু এখন দেখি। এখানেও এটাও কিন্তু ক্লকড এডস ট্রিগার ক্লক। এখানে আমরা জেকে লিখে দিই, জেকে ক্লকড ফ্লিপ ফ্লপ। এটাও এডস ট্রিগার্ড, অর্থাৎ হয় পজিটিভ গোয়িং ট্রানজিশনে অথবা নেগেটিভ গোয়িং ট্রানজিশনে থাকবে। কিউ, এখানে সিএলকে থাকবে। আমরা 0 0 পজিটিভ গোয়িং ট্রানজিশন কিবোর্ড, এটাকে আমরা বলছি নো চেঞ্জ। 0 0 তে নো চেঞ্জ, 1 0 তে 1 0 তে 1 0 1 এ পজিটিভ গোয়িং ট্রানজিশনে 0 1 1 এ। এখানে 1 1 আমরা এসআর এ দেখে তোমরা দেখেছো যে ঠিক এই ধরনের আউটপুটই আমরা পাচ্ছি, কিন্তু 1 1 এটা অ্যাম্বিগুয়াস বা ফরবিডেন একটা অবস্থায় চলে যায়। তো এখানে হয় কি 1 1 এটা ফরবিডেন অবস্থায় যাবে না, এইখানে যে অবস্থায় যাবে সেটাকে বলা হয় টগল করা। টগল করা, টগল মিন্স সেট থাকলে রিসেট হবে। এটা হলো কি সেট থাকলে রিসেট হবে, রিসেট থাকলে সেট হবে, অর্থাৎ অপোজিট অবস্থায় চলে যাবে, যে অবস্থায় আছে তার ঠিক অপোজিট অবস্থায় চলে যাবে। এখানে অনেকগুলো ন্যান্ড গেট আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু নর গেট দিয়েও করতে পারো। তবে সুবিধার জন্য আমার কাছে ন্যান্ড গেট সার্কিটগুলোকে বেশি সুবিধাজনক মনে হয়, এই কারণে এটা ব্যবহার করা। তো যাই হোক, আমরা এখানেও সিগন্যালটা একটু দিয়ে দেখাই তোমাদেরকে যে এই জেকে ফ্লিপ ফ্লপে আমাদের দেখো প্রথম থেকেই আমরা আস্তে আস্তে আমাদের আউটপুটগুলো ইমপ্রুভ হচ্ছে। কিভাবে ইমপ্রুভ হচ্ছে তোমরা দেখছো যে আমাদের ন্যান্ড লেজে আমরা লেস্ট অবস্থায় ছিল, আমাদের কোনো স্বাধীনতা ছিল না। তারপর আমরা এসআর ফ্লিপ ফ্লপে চলে গেলাম। একটু সময় নিয়ে ছবিটা আঁকি। তোমরা ফ্লিপ ফ্লপের চেষ্টা করবা ল্যাচ সার্কিট এবং ক্লক ফ্লিপ ফ্লপের একটা পার্থক্য তৈরি করতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা ল্যাচ সার্কিট এবং ক্লক ফ্লিপ ফ্লপের পার্থক্যটা যদি পারো, বুঝতে পারো, তবে ফ্লিপ ফ্লপ সার্কিট বুঝতে পারবে না। যে এখন এখানে যে দিলাম, এখানে কে
সি এর কে প্লট পাস দিয়ে দিলাম। পজিটিভ গোয়িং ট্রানজিশনগুলো একটু দেখছি, পজিটিভ গোয়িং ট্রানজিশনগুলো আমরা একটু দেখি। দুই, এখানে আমাদের একটা পজিটিভ গোয়িং ট্রানজিশন, এখানে একটা, সম্ভবত এখানে একটা, এখানে একটা। একটু খেয়াল করো, পজিটিভ গোয়িং ট্রানজিশনগুলি আমি আলাদা আলাদা ডিটেক্ট করে দিছি। এখন আমাদের জেকে ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি হবে দেখো। আমাদের আউটপুট কিউ, এখানে আমরা আগে বলেছি যে লেস সার্কিটের মতো আমরা আবদ্ধ না, এখানে আমাদের কিছু স্বাধীনতা আছে। আমরা একটা এডস ট্রিগার ডিক্টেটর থাকবে, আইদার ইট ইজ, আমরা এখানে এটা পজিটিভ গোয়িং দিয়ে দিই। সবসময় আমরা পজিটিভ গোয়িং ট্রানজিশন নিয়ে কাজ করবো সুবিধার জন্য। তোমরা চাইলে নেগেটিভ নিয়েও কাজ করতে পারো, তবে আমার কাছে পজিটিভ গোয়িং ট্রানজিশনটাই বেশি সুবিধাজনক মনে হয়। তো প্রথমে আমাদের ইনিশিয়ালি আমরা এখন একটু সেট অবস্থা থেকে যাই, একটু সেট অবস্থা থেকে যাই। ইনিশিয়ালি আমি সেট অবস্থায় ছিলাম, তো 0 0-তে আমার নো চেঞ্জ, অর্থাৎ আমাদের ফার্স্ট যেটা এ বি সি ডি ই এফ, আমাদের ফার্স্ট পজিটিভ গোয়িং ট্রানজিশন পর্যন্ত আমার কোনো চেঞ্জ হবে না আউটপুটের, অর্থাৎ আমি সেট অবস্থায় থাকলাম। ফার্স্ট পজিটিভ গোয়িং, ফার্স্ট পিজিটি, ফার্স্ট পজিটিভ গোয়িং ট্রানজিশন, এই অবস্থায় তুমি দেখো আমার জে কে আছে, জে হলো 0, কে আছে 1, আমাদের 0 1-এ 0, অর্থাৎ এখানে আমি নিজে রিসেট অবস্থায় চলে আসবো, অর্থাৎ আমার এই পাশে চলে আসবে, এটা রিসেট অবস্থায় চলে আসবে। এরপর আমি বি পর্যন্ত চলে যাবো, এই অবস্থাতে আমাদের কোনো পরিবর্তন আসবে না। বিতে আমার কি অবস্থা, বিতে আমার 1 1, তো আমরা যখন এসআরে ছিলাম 1 1, তো আমাদের অ্যাম্বিগুয়াস অবস্থান ছিল, ফরবিডেন একটা অবস্থা ছিল, কিন্তু এখানে আমাদের এটা ফরবিডেন অবস্থায় নেই। এখানে আমরা 1 1 অবস্থায় টগল করবো, দ্যাট মিনস আমি এখানে রিসেট অবস্থায় আছি, টগল করলে আমি সেট অবস্থায় চলে যাবো, দিস ইজ কল্ড টগল, অর্থাৎ আমি রিসেট অবস্থা থেকে সেট অবস্থায় টগল করলাম। এই অবস্থার পর থেকে আমি আবার চলে যাব কি সি অবস্থানে, এখানেও আমাদের আবার পজিটিভ ট্রানজিশন আছে, এবং এখানে আমাদের 0 0 0 0-তে আমাদের নো চেঞ্জ, অর্থাৎ এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না। আমরা ডিতে চলে যাই। ডিতে দেখো কি অবস্থা, ডিতে আমাদের 1 0, তাই না? ডিতে আমাদের 1 0, 1 0-তে আমার 1, ডিতে আমাদের কোনো পরিবর্তন নাই, আমরা সেট অবস্থাতেই থাকবো। সেট অবস্থাতে থেকে আমরা ডি থেকে চলে যাবো ইতে। ইতে আমাদের কি অবস্থা একটু দেখো, ইতে এসে আমাদের আবার 1 1, এটা আবার সেট বলবো, এটা টগল বলি। এখানে এসে দেখো আমি আবার 1 1 অবস্থায়, দ্যাট মিনস এটা আবার যেটা এসআর ফ্লিপ ফ্লপে অ্যাম্বিগুয়াস অবস্থা বা ফরবিডেন অবস্থা ছিল, কিন্তু জেকে ফ্লিপ ফ্লপে এটা ফরবিডেন নাই। এখানে আমরা স্টেটটা চেঞ্জ করব, টগল করা যাকে বলে, অর্থাৎ 1 1-এ আমি আবার টগল করলাম, দ্যাট মিনস আমি রিসেট অবস্থায় চলে আসলাম। এটাকে আমি টগল করা অবস্থা বললাম। এরপর আমি চলে আসবো এই অবস্থা থেকে ইটস ট্রিগার এফ এডসে, এখানে আমি একটা পজিটিভ গোয়িং ট্রানজিশন এফ অবস্থায় আছে। এখানেও আমার কি, এখানেও দেখো, এখানেও আমার 1 1, এফ অবস্থাতেও আমার কি আছে 1 1 আছে, দ্যাট মিনস এখানে আমি আবার টগল করবো, দ্যাট মিনস আমি আবার রিসেট থেকে সেট অবস্থায় চলে আসবো। এটাই হবে আমার আউটপুট। খেয়াল করছো যে আমাদের আউটপুটটা কখন চেঞ্জ হচ্ছে, পজিটিভ গোয়িং ট্রানজিশনে চেঞ্জ হচ্ছে, অন্যান্য জায়গায় সে একই রকম থেকে যাচ্ছে। এইসব জায়গায় মাঝখানের জায়গাগুলিতে, অর্থাৎ নেগেটিভ গোয়িং ট্রানজিশন অবস্থানগুলিতে যে কোনো স্টেটেই সে থাকুক না কেন, তার কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এটাকে এই কারণে এডস ট্রিগার্ড বলা হয়, অর্থাৎ আইদার পজিটিভ গোয়িং ট্রানজিশন অথবা নেগেটিভ গোয়িং ট্রানজিশনে সে তুমি যে ধরনের এডস ট্রিগার্ড এখানে করবে, এখানে একটা এডস ট্রিগার্ড একটা মেশিন থাকবে, ডিক্টেটর বলা হয়, সেই মেশিনটা তোমাকে বলে দিবে যে তুমি পজিটিভ গোয়িং ট্রানজিশনে পরিবর্তন হবে। এই হচ্ছে আমাদের জেকে ক্লকড জেকে ফ্লিপ ফ্লপ।
জেকে ফ্লিপ ফ্লপের পর আমরা মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের একটা সার্কিট এবং ব্লক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল আমি একটু এঁকে দিয়েছি। এখানে দেখো যে এটা দুটো এসআর ফ্লিপ ফ্লপের পাশাপাশি দুটো এসআর ফ্লিপ ফ্লপের কম্বিনেশন, দুটো এসআর ফ্লিপ ফ্লপের কম্বিনেশন, এবং এখানে ডট দিয়ে আমি বুঝিয়েছি যে এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে প্রথম যে ফ্লিপ ফ্লপটুকু, এটা হচ্ছে মাস্টার, এবং এই সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটুকু এটাকে আমরা বলছি স্লেভ। কি কারণে মাস্টার স্লেভ বলা হচ্ছে একটু দেখো। আমরা এখানে একটা এই যে ফার্স্ট যে ফ্লিপ ফ্লপ সেখানে আমরা একটা ক্লক পালস দিয়েছি। এই ক্লক পালসটা পজিটিভ গোয়িং ট্রানজিশনে, এই ক্লক পালসের পজিটিভ গোয়িং ট্রানজিশনে এই ফার্স্ট যে ফ্লিপ ফ্লপ এটা অ্যাক্টিভ থাকে, কিন্তু এই ক্লক পালসটাকে আমরা একটা ইনভার্টারের মাধ্যমে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের সাথে সংযুক্ত করেছি। অর্থাৎ আমরা যখন পজিটিভ পালসে গোয়িং ট্রানজিশনে থাকব তখন আমার এই ফার্স্ট ফ্লিপ ফ্লপ সার্কিটটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু সেকেন্ড ফ্লিপ ফ্লপ সার্কিটটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো যার ফলে এটা একটা জেকে ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করবে এবং আমরা আউটপুট কিউএম এবং কিউএম বার পেয়ে যাব। জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল যেভাবে ঠিক একই রকম ভাবে আমরা এখানকার আউটপুটটা পাবো। কিন্তু যখন নেগেটিভ গোয়িং ট্রানজিশন আসবে তখন এই ফ্লিপ ফ্লপটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমরা বারবার বলেছি যেটা পজিটিভ গোয়িং ট্রানজিশনে এই ফ্লিপ ফ্লপ সার্কিটটা কাজ করে, আমরা এটা ধরে নিয়েছি। তো এরপর আমরা যখন নেগেটিভ গোয়িং ট্রানজিশনে চলে আসবো তখন দেখা যাবে কি যে এই ইনভার্টারের কারণে এই সার্কিটে আমরা পজিটিভ গোয়িং ট্রানজিশন পেয়ে যাব। তখন আমার এই সার্কিটটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই সার্কিটটা তখন আমার ইনঅ্যাক্টিভ হবে, কারণ নেগেটিভ গোয়িং ট্রানজিশন এই সার্কিটটা ইনঅ্যাক্টিভই থাকবে। কিন্তু এই ইনভার্টারের কারণে এই নেগেটিভ গোয়িং ট্রানজিশনটা এই সার্কিটের জন্য নেগেটিভ পালসটা পজিটিভ পালস হিসেবে কাজ করবে, তখন আমরা এই সার্কিটটাকে অ্যাক্টিভ পাবো। এই এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট এই অংশটুকু আমরা ডট দিয়ে দেখিয়েছি, এটা এই এসআর ফ্লিপ ফ্লপ অংশটুকু অ্যাক্টিভ থাকবে। তখন এই এসআর ফ্লিপ ফ্লপের ইনপুটগুলি দেখো, আমরা এখান থেকে ইনপুট নিয়েছি এই এসআর ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে, অর্থাৎ কিউএম এবং কিউএম বার। আমরা যখন পজিটিভ গোয়িং ট্রানজিশনে ছিলাম বা যে অবস্থায় ছিলাম ইনিশিয়ালি, অর্থাৎ নেগেটিভ গোয়িং ট্রানজিশনে আসার আগে ফার্স্ট যে ফ্লিপ ফ্লপটা তার যে আউটপুট কিউএম এবং কিউএম বার যে অবস্থায় থাকবে, সেই অবস্থায় যখন সেকেন্ড ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে ওই অবস্থায় আমরা এই আউটপুটগুলো এখানে পেয়ে যাব। তো যেহেতু সেকেন্ড ফ্লিপ ফ্লপটা ফার্স্ট ফ্লিপ ফ্লপের জন্য, ফার্স্ট ইনপুটের জন্য ফার্স্ট ফ্লিপ ফ্লপের উপর নির্ভর করে, তাই আমরা এই যে দ্বিতীয় ফ্লিপ ফ্লপ যেটা এটাকে আমরা বলছি স্লেভ, যেহেতু সে প্রথম ফ্লিপ ফ্লপ সার্কিটের উপর নির্ভর করছে তার ইনপুটের জন্য। এই যে আমরা এখানে ইনপুট পাচ্ছি যেটা, একে নির্ভর করতে হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপ সার্কিটের উপর ইনপুটের জন্য, তাই এই সার্কিটটাকে বলা হয় স্লেভ এবং এই সার্কিটটাকে বলা হয় মাস্টার। এই পুরো সার্কিটের আউটপুটে দেখো, আমরা যখন আউটপুট পাচ্ছি, এই যে আউটপুট পাচ্ছি শুধুমাত্র নেগেটিভ গোয়িং ট্রানজিশনেই আমরা কিন্তু ফাইনাল যে আউটপুট কিউ এবং কিউ বার শুধুমাত্র নেগেটিভ গোয়িং ট্রানজিশনে আমরা পাচ্ছি। কারণ পজিটিভ গোয়িং ট্রানজিশন যখন হয় তখন হয় কি আমার এই অ্যাক্টিভ থাকে এই ফ্লিপ ফ্লপের এই অংশটুকু, কিন্তু এই অংশটুকু ইনঅ্যাক্টিভ থাকে, যার ফলে আমরা কিউ কিউ বারের কোনো রেজাল্ট পাই না। কিন্তু যখন নেগেটিভ গোয়িং ট্রানজিশন হয় তখন আমার এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ থাকে, ফার্স্ট ফ্লিপ ফ্লপটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কারণ নেগেটিভ গোয়িং এটা কাজ করছে না। তখন আমরা ফাইনাল আউটপুট পাই শুধুমাত্র পজিটিভ গোয়িং, আমরা ফাইনাল আউটপুটটা পাচ্ছি শুধুমাত্র নেগেটিভ গোয়িং ট্রানজিশনের বেলায়। এটাই হচ্ছে আমার মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। এর একটা ব্লক ডায়াগ্রাম আমি এখানে এঁকেছি এবং এর ট্রুথ টেবিলগুলো আমি পর্যায়ক্রমে লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু এগুলো খেয়াল করবা আর এই সার্কিটটা একটু ভালোভাবে পড়বা। এটা খুব বেশি কঠিন কোনো সার্কিট না, একটু চেষ্টা করে আঁকলেই দেখবো যে এটা খুব বেশি কঠিন কিছু না। আমরা দুটো এসআর ফ্লিপ ফ্লপ এঁকে আমরা ইনপুটগুলো একের সাথে একটা সংযুক্ত করে দিয়েছি। তো যাই হোক, আমরা যখন আউটপুট পাই
এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে খেয়াল করবো, আমরা যখন ফাইনাল আউটপুট পাচ্ছি তখন আমার এই সার্কিটটা একটু ইনঅ্যাক্টিভ থাকছে, যদিও আমরা এখান থেকে ইনপুটটা পাচ্ছি, আমরা এখান থেকে ইনপুটটা পাচ্ছি, কিন্তু আমার এই যে ন্যান্ড গেটগুলো এগুলো একেবারেই আমরা যখন আউটপুট পাচ্ছি মাস্টার স্লেভে তখন এই গেটগুলো ইনঅ্যাক্টিভ থেকে যাচ্ছে, কোনো কাজ করছে না। যাই হোক, এটা আবার বলি যে দুটো ফ্লিপ ফ্লপ সার্কিটের পাশাপাশি অবস্থিত দুটো ফ্লিপ ফ্লপ সার্কিট। প্রথম ফ্লিপ ফ্লপ সার্কিটটা পজিটিভ গোয়িংয়ে ক্লকের সাথে সংযুক্ত, দ্বিতীয় ফ্লিপ ফ্লপ সার্কিটটার সাথে আমরা একটা ইনভার্টারের মাধ্যমে সংযুক্ত করেছি, যার ফলে এটা নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করছে। আমরা ফাইনালি যখন রেজাল্ট পাচ্ছি, শুধুমাত্র নেগেটিভ গোয়িং ট্রানজিশনের সময় আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি, তখন আমার এই প্রথম ফ্লিপ ফ্লপ সার্কিটের যেটা আমরা G3 এবং G4 বলছি, এই গেটগুলো ইনঅ্যাক্টিভ থাকছে, কিন্তু আমরা এখান থেকে ইনপুট পাচ্ছি। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটটা আমরা প্রথম ফ্লিপ ফ্লপের কিউ এবং কিএম বার থেকে পাচ্ছি। যেহেতু দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা প্রথম ফ্লিপ ফ্লপের উপর ইনপুটের জন্য নির্ভর করছে, তাই দ্বিতীয় ফ্লিপ ফ্লপকে আমরা বলছি স্লেভ এবং প্রথম ফ্লিপ ফ্লপকে আমরা বলছি মাস্টার। এখানে ব্লক ডায়াগ্রামে দেখো একটা ক্লক পালস দেওয়া আছে, এখানে একটা অ্যারো সাইন দেওয়া আছে। অ্যারো সাইন মিনস এটা শুধুমাত্র ক্লক পালসের উপর নির্ভর করছে। পজিটিভ গোয়িং ট্রানজিশন বা নেগেটিভ গোয়িং, আমরা পজিটিভ গোয়িং ট্রানজিশনই বলি, যে হলেই শুধুমাত্র এই সার্কিটটা কাজ করছে। এখানে একটা বাবলসের মতো দেওয়া আছে, এর মানে হচ্ছে যে আমরা আউটপুট পাচ্ছি শুধুমাত্র নেগেটিভ গোয়িং ট্রানজিশনের বেলায়। এটাই হচ্ছে আমার মোটামুটি মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ সার্কিটের একটা ডায়াগ্রাম। আমরা ল্যাচ সার্কিটও করেছি, আর এক ধরনের ল্যাচ সার্কিট যেটাকে আমরা বলি ডি ল্যাচ। আমি একটু সামান্য করে ওটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এসআর ফ্লিপ ফ্লপ করেছি। এসআর ফ্লিপ ফ্লপে আমরা যদি ইনপুটটাকে সিঙ্গেল করে দিই, অর্থাৎ সিঙ্গেল ইনপুট এসআর ফ্লিপ ফ্লপ যদি হয়, তবে আমরা ডি ল্যাচ তৈরি করে ফেলতে পারি। প্রথমে আমরা একটা ন্যান্ড ল্যাচ সার্কিট এঁকে ফেলি। একটা ন্যান্ড ল্যাচ সার্কিট আমরা রাখলাম। চেষ্টা করবা খুব দ্রুত সার্কিটগুলো এঁকে ফেলতে। এটা একটা ন্যান্ড ল্যাচ সার্কিট। কিউ, এটা আমাদের আউটপুট কিউ বার। আমরা ন্যান্ড ল্যাচ সার্কিট সম্পর্কে প্রথমেই আলোচনা করেছিলাম। এখানে আমরা একটা ন্যান্ড গেটের মাধ্যমে আমরা এসআর ফ্লিপ ফ্লপ যেভাবে তৈরি করেছিলাম, এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা আরো দুটো ন্যান্ড গেটের সাথে এটাকে সংযুক্ত করে দিয়েছিলাম ইনপুটগুলো। এখানে আমরা ক্লক পালস দিয়েছিলাম। আমরা এখানে একটা ইনাবেল ক্লক পালস দিব। এজ ডিটেক্টর থাকবে, সে বলে দেবে যে শুধুমাত্র পজিটিভ গোয়িং ট্রানজিশনের জন্য সার্কিটটা কাজ করে। আমরা এখানে আরো একটা ইনপুট দিতে হবে। এখানে হয় কি, আমরা এসআর ফ্লিপ ফ্লপের সাথে পার্থক্য হচ্ছে যে এখানে আমরা সিঙ্গেল ইনপুট একটা ইনভার্টারের মাধ্যমে দুই প্রান্তে যুক্ত করে দেব। তাহলে আমাদের ইনপুট থাকলো কি, হলো কি একটাই একটা ইনপুট। ডি ল্যাচের ব্লক ডায়াগ্রামটা আমি একটু এঁকে দিই এখানে। তোমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেরই ব্লক ডায়াগ্রামটা একটু এঁকে দিও, তাহলে জিনিসটা বুঝতে একটু সংক্ষেপে বুঝতে একটু সুবিধা হয়। আমরা ট্রুথ টেবিলটা ট্রুথ টেবিল খুব সহজ, আমাদের যেহেতু সিঙ্গেল ইনপুট
এটা হচ্ছে আমার ডি ইনপুট, এটা সিএলকে, এটা আমাদের কিউ। আমাদের এটা শুধুমাত্র ইনপুট আইদার 0 or 1 আমরা এখানে দিতে পারবো। তো আমরা যখন 0 দিব, আমরা অলওয়েজ পজিটিভ গোয়িং ট্রানজিশন নিয়ে কাজ করি। 1 দিব, তাহলে এখানে আমরা আউটপুট পাবো 1 হলে 1, 0 হলে 0। ব্যাপারটা হচ্ছে কি যে এটা একটা ইনভার্টারের মতোই কাজ করতেছে না, ইনভার্টার না, সরাসরি আমরা ইনপুটটা পাচ্ছি, কিন্তু কখন পাচ্ছি? শুধুমাত্র যখন পজিটিভ গোয়িং ট্রানজিশন হচ্ছে। তাহলে ডি ল্যাচের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সিগন্যালটা, ইনপুট সিগন্যালটা আউটপুট হিসেবে তখনই পাবো যখন পজিটিভ গোয়িং ট্রানজিশন। এখানে একটা এনাবল ইএন থাকে, এটাকে আমরা একটা এনাবল ইএন এটা সংক্ষেপে লিখছি। এবং এই আউটপুটটা আমরা তখনই পাবো, ইনপুটটাকে আউটপুট হিসেবেই পাবো যখন আমাদের ক্লক পালস পজিটিভ গোয়িং ট্রানজিশনে থাকবে। এবং এই ক্লক পালসটা আমরা এখানে একটা এডস ডিটেক্টরের মাধ্যমে এখানে ডিটেক্ট করে দিব এবং সার্কিটটা এভাবেই তৈরি। আমরা একটু ওয়েবসাইটের মাধ্যমে এই জিনিসটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা চেষ্টা করবো ওয়েবগুলো সুন্দর করে আঁকতে। আমি বোর্ডে খুব ভালো ওয়েব আঁকতে পারি না, চেষ্টা করতেছি, দেখা যাক। ক্লক পালস দিব পজিটিভ গোয়িং ট্রানজিশনের জন্য। ছবিটা একটু আঁকছি পজিটিভ গোয়িং ট্রানজিশনে। নেগেটিভ গোয়িং ট্রানজিশনগুলো দেখাচ্ছি না, আমরা শুধু পজিটিভ গোয়িং ট্রানজিশনগুলো অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি। পয়েন্ট দিয়ে দিই, এ বি সি ডি ই এফ জি। একটু খেয়াল করো, এটা খুব সহজ একটা ল্যাচ সার্কিট। আমরা সার্কিটটা হয় কি যে এটা শুধুমাত্র পজিটিভ গোয়িং ট্রানজিশনে আউটপুট দিবে, বাকি সময় দিবে না। এটা এরকম একটা সার্কিট, একটা সিঙ্গেল ইনপুট, ওটাকে আমরা আউটপুট হিসেবে পাবো, কিন্তু কখন পাবো? শুধুমাত্র আমার যখন এডস ডিটেক্টর এটা এডস ডিটেকশন করে দিবে আইদার পজিটিভ গোয়িং অর নেগেটিভ গোয়িং। তো আমরা পজিটিভ গোয়িংই সবসময় চিন্তা করেছি। তো প্রথমেই দেখো আমরা ধরে নিই কিউ ইকুয়াল টু 1। ইনিশিয়ালি আমরা ধরে নিলাম আউটপুট কিউ ইকুয়াল টু 1। তো আমরা 1 স্টেট থেকে শুরু করি। আমরা 1 স্টেটে ছিলাম, এটা হচ্ছে আমার ডি, এটা আমার ক্লক পালস ইএন, এটাকে আমরা এনাবল ক্লক পালস বলতেছি। আমরা ইএন ধরলাম এটাকে। আমরা কিউতে ছিলাম, আমরা 1-এ ছিলাম। পজিটিভ গোয়িং ট্রানজিশনে এসে দেখো যে আমার ডি কি ইনপুট 0, তার মানে আমি চলে আসলাম, আউটপুটটা আমার 0 হয়ে গেল। আমি গেলাম আবার, দেখো শুধুমাত্র পজিটিভ ট্রানজিশনগুলিতে আমি আউটপুট পাচ্ছি। এখানে দেখো বিতে এসে আমার ইনপুটটা কি 1, তার মানে আমার আউটপুট হবে 1। এরপর আমি সিতে এসে দেখো, সিতে দেখো আমার ইনপুট কি 0, এটা আমরা 1, এটা 0। তোমরা এটা জানো, পাস নিয়ে তোমরা অনেক পড়াশোনা করেছো। তারপর আমরা এখান থেকে আবার ডিতে আসলাম। ডিতে এসে দেখো ডিতেও কিন্তু আমার
পালসটা ডি হচ্ছে 1, তাহলে আবার পজিটিভ গোয়িং ট্রানজিশন। এরপর আমরা ইতেও দেখি 1, এরপরে ঠিক এফ এ এসে আমরা দেখি যে আমরা আবার ঠিক এফ এ এসে আমরা আবার 0 হয়ে গেলাম। তারপরে এফ এসে আমি আবার নিচে লিখব, আউটপুট সিগন্যালটা এমন হয়ে যাবে। এরপরে 0 0 অবস্থায় থাকবে। এটি আমার আউটপুট, হচ্ছে আমাদের কিউ সিগন্যালের আউটপুট। তার মানে একটা সিঙ্গেল ইনপুট ল্যাচ সার্কিট হচ্ছে ডিল্যাচ। ডিল্যাচ হচ্ছে একটা সিঙ্গেল ইনপুট ল্যাচ সার্কিট, এবং এই সিঙ্গেল ইনপুট ল্যাচ সার্কিটেরটা কখন কাজ করছে, ইনপুটগুলো আমরা দিচ্ছি সিঙ্গেল একটা ইনপুট, এবং ক্লক পালস যখন এনাবেলড, দ্যাট মিনস পজিটিভ গোয়িং ট্রানজিশন আমি এখানে কনসিডার করেছিলাম। পজিটিভ গোয়িং ট্রানজিশনে শুধুমাত্র আমরা ইনপুটটাকে আউটপুট হিসেবে পাচ্ছি। তো যাই হোক, আমি এটা লিখে দিই, ডি ল্যাচ সার্কিট, এটা লেখা হবে। তোমরা ফ্লিপ ফ্লপ সার্কিটটা ভালোভাবে পড়বা, তোমরা 4th ইয়ারও এটা পড়েছিলাম। যাই হোক, ওয়েভসগুলো দেখবা, বোঝার চেষ্টা করবা, দেখবা যে খুব বেশি একটা কঠিন না। ব্লক ডায়াগ্রামগুলিও আঁকবা প্রত্যেকটা সার্কিটের। সবাই ভালো থাকবে, অনেক ধন্যবাদ তোমাদেরকে।